আমাদের তো যেগুলো সীমান্ত ক্রস করে আসে, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি আছে, তারা কাজ করতে। আমাদের লোকও কিন্তু টেকনাফ সব বিভিন্ন টেকনাফ এলাকায় আমাদের লোক আছে। অন্যান্য এলাকায় আমরা খবর রাখি, কোথাও আমরা জানতে পেরে আমাদের টিম গিয়ে ওখানে আমরা রেড দিই আমরা। আর যারা মাদক আসক্ত হয়ে পড়ছে আপনারা জানেন, তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের নিরাময় কেন্দ্র আছে। সরকারি পর্যায়ে 4টি নিরাময় কেন্দ্র আছে, বেসরকারি পর্যায়ে 387টি নিবন্ধন দেওয়া আছে আমাদের। আমি অতিরিক্ত মহাপরিচালক, এখানে নতুন আসছি, গত সপ্তাহে মাত্র আসছি ভাই। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি 1990 সালে আমরা যাত্রা শুরু করছি, তখন 1.5 লাখের মতো ছিল, এখন 35 লাখ, কেউ বলে 70 লাখ অ্যাডিক্ট। সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে। আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না, উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে। আমরা দেখতেছি যে মিয়ানমারের থেকে যে ইয়াবাটা আসে, মিয়ানমারে সেটা ডিমান্ড নাই, হ্যাঁ, বাট আশেপাশে কোথাও ডিমান্ড নেই, আমাদের এখানে আসছে। আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, একটু গবেষণাধর্মী কাজ করার চেষ্টা করতেছি। আর এখানে যতটুকু কন্ট্রোল করার, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া। এই যে আপনারা বললেন, আমি সবগুলো নোট নিচ্ছি, যে আমাদের কর্মকর্তা বলেন, এটা বলেন, সেটা বলেন, আমরা যদি এখন না পারি আর কখন পারবো? এর বাহিরে আপনারা যতগুলো বলছেন, আপনাদের আক্রোশ মানে অনেকদিন থেকে যেটা থেকে এটা আক্রোশ আকারে প্রকাশ হয়, এটা খুব স্বাভাবিক। তারপরে এর বাইরে যদি থেকে থাকে, আমি সবগুলোই নোট নিচ্ছি এবং সবগুলোরই মোটামুটি আপনারা পর্যায়ক্রমে প্রতিফলন দেখবেন। এর বাইরে যদি আপনাদের যেমন অবৈধ বার আপনারা যতই চাপাচাপি করেন যে কতগুলো আছে, আমরা কি বলতে পারবো? থাকলে তো আমরা জানলেও তো বলবো না। বলবো কি? বলবো না তো। আপনারা দেন, এবং আমরা এই যে এখন এটা হার্ডলি নোট নিচ্ছি যে আসলে কতগুলো আছে, কেন থাকবে এটা। এবং আপনাদের কাছে কোনো যদি তথ্য থাকে, এবং যেভাবে একবার অলওয়েজ ওয়েলকাম। আমাদের ডাইরেক্টর অপারেশনস আছে, স্যার আছে, আমি আছি, ঢাকার বিশেষ করে বারগুলো তো ঢাকাতেই, ঢাকার যে রিজিওনাল ডিরেক্টর। আপনার যে কোনো সময় দিয়ে যদি এটা কাজ না হয় জানাবেন আমাদের।